কোনো দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ। আর সেই জায়গায় বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই তো এই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারীদের অংশগ্রহণ কেবল প্রয়োজনীয়ই নয়, বরং অপরিহার্য। বিশাল এই জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনোভাবেই দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সম্ভব নয়। তাই তো ক্ষমতায় আসার আগেই নীতি নির্ধারণ ও নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন নিশ্চিতের বিষয়টি ছিল বিএনপির ৩১ দফা ইশতেহারের অন্যতম নীতিগত অঙ্গীকার। ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই সেই অঙ্গীকার বাস্তবায়নে নারীদের উপস্থিতি ও ক্ষমতায়ন সুনিশ্চিত করতে বেশ কিছু বাস্তবমুখী ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার। স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক নারীদের এবার মাঠ পর্যায়ের শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন করা হয়েছে। ৬৪ জেলার ২১টিতেই জেলা প্রশাসক এখন নারী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জেলার প্রশাসক করা হয়েছে একজন নারীকে। এছাড়া ঢাকার পুলিশ সুপার পদেও প্রথমবারের মতো বসানো হয়েছে একজন নারী। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসনিক কার্যক্রম সামলাচ্ছেন নারীরা। ঢাকা জেলার মতো জায়গায় একই সঙ্গে নারী এসপি, নারী ডিসি দেওয়ার অর্থ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা মেসেজ দিতে চেয়েছেন যে নারীর যদি দক্ষতা, যোগ্যতা থাকে তাহলে নারীর ক্ষমতায়নে কোনোভাবেই জেন্ডার ইস্যু বাধা হতে পারে না। পার্বত্য জেলার রাঙামাটিতেও নিয়োগ দেওয়া হয়েছে নারী জেলা প্রশাসক। এর মাধ্যমে রাঙামাটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। এখন নারীরা অনেক বেশি সচেতন, উন্মুক্ত চিন্তা করতে পারে এবং তারা আসলে নিজের জন্য কথা বলতে পারে। এটা খুব পজিটিভ একটা দিক। চলাফেরার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, তার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, এই সব জায়গাগুলোতেই আসলে ক্ষমতায়ন জড়িত। এছাড়া ৪৯৯টি উপজেলার মধ্যে ১৯১টিতে প্রশাসন ক্যাডারের নারী কর্মকর্তারা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ইউএনও পদের ৩৯% এখন নারীদের দখলে। এখন বর্তমানে যারা নারীরা কাজ করছে, আমরা মনে করি যে আমরা যদি এই সব কিছু দক্ষতার সাথে মোকাবেলা করতে পারি, আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। একইভাবে ভূমি প্রশাসনেও ৪৭৮ জন সহকারী কমিশনার বা এসিল্যান্ডের মধ্যে ১১৬ জন নারী, যা মোট পদের ২৪% বেশি। একজন নারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয় অন্যান্য জনগণরা, যাদেরকে আমরা সেবা দিই। তারা দেখে যে নারী হিসেবে উনি যেহেতু এগুলো করতে পারছে, আমাদেরও কিছু করার আছে এবং আমরা জায়গা থেকে সেটা করতে পারবো। সব মিলিয়ে মাঠ প্রশাসনের ১,০৮৫টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৩৩২টিতে নারী কর্মকর্তা দায়িত্বে আছেন। অর্থাৎ প্রশাসনিক পদের প্রায় ৩০.৬% পদই এখন নারীরা নেতৃত্ব দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের তথা জনগণের উন্নতির জন্য অবশ্যই নারীদের ক্ষমতায়ন জরুরি। তবে সব ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের পাশাপাশি উচ্চ পর্যায়েও নারীদের পদায়ন দরকার। প্রশাসন, পুলিশ খুবই গুরুত্বপূর্ণ জায়গা মাঠ পর্যায়ে, যেখানে নারীরা গেলে অন্য নারীদের যারা আমাদের সমাজে আছেন, অর্থনীতিতে আছেন, কাজ করছেন, যারা অবদান রাখছেন, তাদের জন্য কমিউনিকেশন করতে অনেক সুবিধা হবে। শুধুমাত্র যে ইউএনও বা এসপি, ডিসি এসব ক্ষেত্রে যে নারীদের নিয়োগ করলে যে সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা না, উচ্চ পর্যায়ে নারীদেরকে নিয়োগ করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে এত অল্প সময়ে সরকারের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের এই উপস্থিতিকে সক্ষমতা ও নেতৃত্বের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।